আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ যুদ্ধবিরতি আলোচনা গায়ে মাখছে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্ষমতা দীর্ঘায়িত করা লিপসা জড়িয়ে থাকা নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গাজার শাসকরা এই অবস্থায় গাজায় দখলদার সেনাদের উপর অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা আরও ইসরায়েলি সেনার প্রাণ গেছে এবং আঘাতে আঘাতে ইসরায়েলকে জর্জরিত করেছে লেবানন ও ইরাকের যোদ্ধারা ইসরায়েলি মিডিয়া বলছে জীবন নিয়ে শঙ্কার কারণে ইসরায়েল থেকে পালিয়েছেন প্রায় 10 লাখ ইহুদি আল মায়াদিন জানিয়েছে যুদ্ধের ৩১৭তম দিনে গাজা সিটির তাল আল হাওয়া এবং দক্ষিণ গাজার খান ইউনিসে লড়াই কেন্দ্রীভূত ছিল সেখানে ইসরায়েলি বাহিনী এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা এতে অনেক সেনা কর্মকর্তা হতাহত হন হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে রোববার তারা তাল আল হাওয়ায় 10 সদস্যের একটি ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর অ্যান্টি পার্সোনেল বোমা হামলা চালান এর দক্ষিণে নেতজারিম অক্ষে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদলের উপর হামলার ফুটেজ প্রকাশ করেছেন তারা তাদের পাশাপাশি তাল আল হাওয়ায় দখলদার সেনা এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে মর্টার শেলের একটি ব্যারেজ নিক্ষেপ করে আল আকসা মর্টার্স ব্রিগেডস আল মায়াদিন জানায় কাসামের যোদ্ধারা খান ইউনিসের উত্তরে হামাস শহরের আল হাউজ এলাকায় ইসরায়েলি সেনাদের উপর বোমার বিস্ফোরণ এবং শক বোমার বিস্ফোরণ ঘটান এতে হতাহত হয় অসংখ্য সেনা এদিকে ইসলামিক জিহাদের আল কুজ ব্রিগেডস খান ইউনিসের উত্তর আল জিয়া এলাকার আশেপাশে অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে মর্টার শেলের একটি ব্যারেজ নিক্ষেপ করে খান ইউনিসের উত্তর পূর্বে ছিল 86-এর আশেপাশে অনুপ্রবেশ করা সেনাদলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারেও বোমা হামলা করেন তারা এ সময় হামাদ সিটির উত্তরে ঢুকে পড়া সেনাদের উপর নিয়মিত মর্টার শেলের ব্যারেজ এবং ইসরায়েলি সেনাদের মার্স মিলিটারি সাইটে রকেটের ব্যারেজও নিক্ষেপ করা হয় এদিন খান ইউনিসের উত্তরে আল কারারা এলাকায় ঢুকে পড়া জায়নবাদী সেনাদল এবং তাদের গাড়িগুলোর উপর মর্টার হামলার দৃশ্য প্রকাশ করে আল কুজ আল আকসা মার্টার্স ব্রিগেড জানিয়েছে রোববার তাদের যোদ্ধারা খান ইউনিসের উত্তরে আল মাতাহেন এবং হামাদ সিটির পশ্চিমে ঢুকে পড়া ইসরায়েলি সেনাদলের উপর বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেছেন ফিলিস্তিনি মিডিয়ার খবরে বলা হয় প্রতিরোধ যোদ্ধাদের তীব্র হামলার মুখে পশ্চিম তীরের নাবলুসের বালাতা ক্যাম্প থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হয়েছে ইসরায়েল আল আকসা মার্টার্স ব্রিগেড জানিয়েছে ক্যাম্পে ঝটিকা হামলা করা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মেশিনগান এবং এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তারা এর আগে নাবলুসের পশ্চিমে কেদুমিম বসতিতে প্রতিরোধ যোদ্ধার হামলায় এক ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হন এই যোদ্ধাকে খোঁজার নামে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী খবরে বলা হয় রোববার বিকেলে কেদুমিমে এক তরুণ প্রতিরোধ যোদ্ধা হাতুড়ি দিয়ে আঘাত করে ওই ইসরায়েলি রক্ষীকে নির্মূল করে তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এই হামলার প্রশংসা করে বলেছে এই হামলা আমাদের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং ইসরায়েলিদের আত্মসমর্পণে অস্বীকৃতির জবাব লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে আবারও সিরিজ হামলা চালিয়েছে সংগঠনের তরফে জানানো হয় ইসরায়েলের মার্জ সাইটে রকেটাস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত হেনে রোববারের অভিযান শুরু করেন তারা এরপর বেইত হিলেল ব্যারাকে সাহেল ব্যাটালিয়নের কমান্ড হেডকোয়ার্টারে কাতিউশা রকেটের কয়েকটি ব্যারেজ নিক্ষেপ করা হয় বিকেল 3:15টার দিকে তাদের যোদ্ধাদের আর্টিলারি হামলা জারিদ ব্যারেকে সরাসরি আঘাত হানে এর 15 মিনিট পর নাম প্রকাশ না করা অস্ত্রের আঘাতে ধ্বংস করা হয় রুইসাদ আল আলমের নজরদারি যন্ত্রপাতি এরপর মালিকিয়া এবং জাল আল আলম সাইটে মোতায়েন সেনাদের উপর গিয়ে পড়ে হিজবুল্লাহর বেশ কিছু আর্টিলারি শেল সন্ধ্যায় তারা রকেট হামলা করেন অধিকৃত সেবা ফার্মের জিবদিন এবং রুইসাদ আল কর্ন সাইটে দুটি হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে রাতে 9:15টার দিকে নাম গোপন করা অস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় মিসগাভ আম সাইটের নজরদারি সরঞ্জাম ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গত বছরের 7 অক্টোবর গাজা থেকে চালানো আল আকসা ফ্লাড অভিযানের পর ইসরায়েল থেকে 10 লাখ মানুষ পালিয়েছেন চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয় যেসব দেশ থেকে এসব মানুষ ইসরায়েলে এসেছিলেন তারা আবারও সেসব দেশে ফিরে গেছেন বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইসরায়েল ছেড়েছেন এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে 29% ইহুদিবাদী ইসরায়েল ছাড়ার চিন্তা করছেন এবং 71% আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছেন না জরিপ ফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে 84% ইহুদিবাদী ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নন
ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রোববার বিকেলে তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন একজন। কর্তৃপক্ষ বলছে ট্রাকে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই ঘটনা ঘটে। শহরের ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণের পর বড় পরিসরে তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। তাদের ধারণা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এর পেছনে জড়িত থাকতে পারেন। তদন্ত কাজে পরোক্ষভাবে সম্পৃক্ত হয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত। তারাও ঘটনায় প্রতিরোধ যোদ্ধাদের সম্পৃক্ততার কথা বলেছেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক রোববার বলছে অধিকৃত গোলান মালভূমির একটি ইসরায়েলি মিলিটারি সাইটে ড্রোন হামলা চালিয়েছেন তারা। ইরাকে প্রতিরোধ সংগঠনের এই জোট এক বিবৃতিতে বলেছে গাজার ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত শত্রু অবস্থানগুলোতে এই ধরনের হামলা চলবে বলেও জানান তারা। জুলাইয়ের পর এই প্রথম ইসরায়েলে হামলার কথা জানালেন ইরাকি যোদ্ধারা। খান ইউনিসের আল মাওয়াসিতে দখলদারদের নির্বিচার হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় সে সময় তারা ৩টি অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন। ইসরায়েল ও প্রতিরোধক্ষের হামলা পাল্টা হামলার মধ্যে চলছে গাজায় যুদ্ধবিরতি আলোচনা, তবে আলোচনায় অংশ নিচ্ছে না হামাস। খবরে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। আলোচনায় নতুন নতুন শর্তারোপের মাধ্যমে ইসরায়েল জটিলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তারা। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে হামাস বলেছে জুলাইয়ের শুরুতে পূর্ণাঙ্গ দায়িত্বশীলতা নিয়ে তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাবে সম্মত হয়েছিলেন। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যা এবং জাতিগত নির্মূল অভিযান বন্ধ করতে তারা এই পদক্ষেপ নিয়েছিলেন। জো বাইডেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চাওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ এই পরিকল্পনা ২রা জুলাই অনুমোদন করেছিলেন তারা। বিবৃতিতে বলা হয় নতুন প্রস্তাব নয়, এখন তারা চান আগের সেই প্রস্তাব বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করা হোক। এবং হামাস বলছে নেতানিয়াহু নিজের ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে আলোচনাকে জটিল করতে চান। নতুন শর্ত এবং দাবি জুড়ে দিয়ে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নস্যাৎ করতে চান। জানা গেছে চুক্তিতে মতভেদ থাকা বিভিন্ন বিষয়ের মধ্যে আছে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার বিষয়টি। গাজা মিশর সীমান্তের এপার ওপার কল্পিত ফিলাডেলফি করিডোরে নিজেদের সেনা উপস্থিতি বজায় রাখতে চাচ্ছে ইসরায়েল। কিন্তু হামাস বলছে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ না হলে চুক্তিতে যাবেন না তারা। ২রা জুলাই হামাসের সম্মত হওয়া প্রস্তাবে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা অবস্থানের কোনো কথা ছিল না। নেতানিয়াহু পরে এটি যোগ করেন। তার ভাষ্য, এই পথেই হামাস অস্ত্র আমদানি করে থাকে। হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান রোববার বলেছেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই। লেবাননে হামাসের এই প্রতিনিধি বলেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের কথা নেই। হামদান বলেন চলমান যুদ্ধবিরতির আলোচনায় এখনও উল্লেখ করা হয়নি যে কোনো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে, কিন্তু যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো চুক্তি হতে হলে অবশ্যই ফিলিস্তিনি বন্দীদের মুক্তির নিশ্চয়তা দিতে হবে। হামাসের শীর্ষ কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র মূলত দখলদার তেল আবিবের অবৈধ সরকারকে আরও নৃশংসতা এবং গণহত্যা চালানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করছে। বিবিসি জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত করার চেষ্টায় রোববার তেল আবিবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে ব্লিংকেনের ৯ম সফর এটি। চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপনের কয়েকদিন পর তিনি এই সফরে গেলেন। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আলাদাভাবে ব্লিংকেনের বৈঠক হওয়ার কথা। এরপর মঙ্গলবার মিশরে যাবেন তিনি। সোমবার তেল আবিবে ব্লিংকেন বলেছেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং পণবন্দি উদ্ধারে এটি সম্ভবত শেষ সুযোগ। খবরে বলা হয় গত সপ্তাহে ২ দিনের আলোচনার পর আগামী বুধবার কাতারে আবারও বৈঠকে বসবেন মধ্যস্থতাকারীরা। গত সপ্তাহের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর জানায় আলোচনার অগ্রগতি হয়েছে। তারা এমন একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রস্তাব উপস্থাপন করেছেন যা হামাস এবং ইসরায়েলের মধ্যে ব্যবধান কমাতে সহায়ক। মার্কিন প্রেসিডেন্টও বলেছেন তারা একটি চুক্তির কাছাকাছি উপনীত হয়েছেন, কিন্তু হামাস এবং নেতানিয়াহুর কথায় সেটি মনে হচ্ছে না। দোহায় গত সপ্তাহের বৈঠকের পর নেতানিয়াহু তার মন্ত্রীদের বলেছেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি সংশয়ে আছেন। বিবিসির খবরে বলা হয় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখায় পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা, যার নাম মার্ক স্মিথ। তিনি ডাবলিনের ব্রিটিশ দূতাবাসে কর্মরত ছিলেন। সন্ত্রাস দমনে কাজ করা এই কর্মকর্তা বলেন ইসরায়েলকে অস্ত্র দিয়ে যুক্তরাজ্য সরকার যুদ্ধ অপরাধে সহায়তা করছে। তিনি আরও বলেন অফিসিয়াল হুইসেল ব্লোয়িং মেকানিজম সহ পররাষ্ট্র দপ্তরের প্রতিটি স্তরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে তিনি তার অভিযোগের মৌলিক স্বীকৃতি ছাড়া আর কিছুই পাননি। মার্ক স্মিথের পদত্যাগের ইমেলটি
শত সরকারি কর্মকর্তা, দূতাবাসের কর্মী এবং পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীদের, বিশেষ করে উপদেষ্টা সহ অনেকের কাছেই পাঠানো হয়। সেখানে স্মিথ বলেন, ইসরায়েলি সরকার এবং সেনাবাহিনীর সিনিয়র সদস্যরা প্রকাশ্য গণহত্যার অভিপ্রায় প্রকাশ করেছে। ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক সম্পত্তি পোড়ানো, ধ্বংস এবং লুট করার ভিডিও তুলেছে। সকল রাস্তা এবং বিশ্ববিদ্যালয়গুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মানবিক সহায়তা অবরুদ্ধ করা হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের নিয়মিতভাবে পালিয়ে যাওয়ার জন্য কোনো নিরাপদ জায়গা নেই। এগুলো সবই যুদ্ধাপরাধ। এই অবস্থায় ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি অব্যাহত রাখার কোনো যুক্তি নেই। আল জাজিরা জানিয়েছে, গাজার বিভিন্ন স্থানে রোববার বিমান হামলা চালায় ইসরায়েল। খান ইউনিস এবং দেইর আল বালায় স্থল হামলা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 40,099 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।